আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি এই ডোরেমন কেকটা কিভাবে ডেকোরেশন করলাম তাই দেখাবো। তো এটা একটা চকলেট কেক ছিল, ভ্যানিলা ক্রিম। তো প্রথমে আমি আমার যে স্পঞ্জ কেকটা আছে সেটার উপরে লেয়ারটাকে আস্তে আস্তে করে ছুরি দিয়ে তুলে নিচ্ছি। এটা আমি কেকে রাখি না কখনোই, অনেকেই রাখে কিন্তু আমি এটা রাখাটা পছন্দ করি না। তারপর আমি কেকটাকে 3টা স্লাইস করে নিলাম। তো এটা আমার 1.5 পাউন্ড হবে, 1.5 পাউন্ডের উপর একটা কেক আর কি। কেকটাকে 3টা স্লাইস করে নিয়ে আমি বোর্ডের মধ্যে একটু বেশি ক্রিম দিলাম, কারণ কেকটা নিয়ে আমি বাবুর স্কুলে যাব। তা আমার মেয়ের স্কুলে মেইনলি ক্লাসে কেকটা দেওয়া হবে। তো আমার বাসা থেকে যেহেতু স্কুলটা অনেক দূরে আর রাস্তা ভালো না, তাই একটু বেশি করে নিচে ক্রিম দিলাম। আর এখানে আমি সুগার সিরাপ ইউজ করছি, যেটার মধ্যে আমি ডার্ক চকলেট গলিয়ে ইউজ করছি। সাথে সুগার সিরাপের সাথে ডার্ক চকলেটটা দিচ্ছি, কারণ এতে চকলেটি ফ্লেভারটা আরও মুখে লেগে থাকবে। তো ডার্ক চকলেটের সাথে আমি সুগার সিরাপ দুটো মিক্স করে সুগার সিরাপটা তৈরি করেছি। তো আমি প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপটা দিয়ে দিলাম। এভাবে আমি 3টা লেয়ার যথাক্রমে সাজিয়ে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা হচ্ছে যতটুকু আমার কেকের লেয়ার, আমি ততটুকু মোটা করেই ক্রিমের লেয়ার ইউজ করি। এতে করে কেকটা খেতে এবং দেখতে দুটোতেই ভালো লাগে কাটার পরে। তো এখন আমি ক্রাম কোটিংটা করে নিব। আর ক্রাম কোটিংটা করতে একটু সময় লাগে আমার, আমি যেহেতু অত ভালো পারি না, তাই একটু সময় ধরেই করি। আর এটা ধৈর্য ধরেই করা লাগে। যারা খুব এক্সপার্ট তারাই একটানে পারে, সবারই একটু সময় লাগে এটা করতে। তো এভাবে আমি চেষ্টা করতেছি কেকের ফিনিশিংটা নিয়ে আসার জন্য। আর যেহেতু আমি উপরে আবার ক্রিম দিব, তো এখানে খুব বেশি এমন ফিনিশিং আনা আমার প্রয়োজন নাই। তো আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে সেটার মাথাটা কেটে এরকম করে 4-5টা দিয়ে নিচ্ছি। এভাবে করলে হয় কি, সব জায়গায় সমানভাবে ক্রিমটা পড়ে, আপ ডাউন হয় না। আর এই ডিজাইনটাও কিন্তু আমার খুব পছন্দ। এই ডিজাইনটা ক্রিমও দেওয়া হয়ে যায়, তার সাথে ডিজাইনও হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। তো এইভাবে আমি কেকের এখন সাইডটাকে সমান করে নিচ্ছি আর উপরের পার্টটাকেও সমান করে নিচ্ছি। তো খুব সহজে এই সিস্টেমে করলে চারপাশে সমান করে ক্রিমটা পড়ে যায়। আর উপরে আমি নেট থেকে দেখে একটা ডোরেমনের পিকচার এখানে আমি দাগ কেটে কেটে এঁকে নিয়েছি। এখন আমি সেই পিকচার অনুপাতে রং বসিয়ে বসিয়ে এখন হোয়াইট কালারের ক্রিম দিচ্ছি। যেহেতু হোয়াইট কালারের কালার ইউজ করার প্রয়োজন নাই, এটা ক্রিমটাই আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে সাদা রং হবে সেখানে সেখানে একদম নর্মাল ক্রিমটাই আমি ইউজ করে ফেলতেছি। আর এখানে একটু ব্রাউন কালার আমি ইউজ করেছি ক্রিমের সাথে বর্ডারটা টানার জন্য। যেহেতু পরে আমি চকলেট দিয়ে বর্ডারটা করব, তখন চকলেটটা উপরে এবড়ো থেবড়ো হয়ে পড়বে দেখে আমি এটা দিয়ে আগে একটা বর্ডার করে নিয়েছি। আর গলার মধ্যে যেটা থাকে রেড কালার আর ইয়েলো কালার, এটা আমি দিয়ে নিলাম। এখন ব্লু কালার ক্রিম দিয়ে আমি নজলটা দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি, এটা দেখতে ভালো লাগে। ডোরেমন ডার্ক ব্লু কেউ আরও ডার্ক করে, আর এই কালারটাই মেনলি ডোরেমনের কালার। এর থেকে আর একটু ডার্কও অনেকে করে, তা আমি একটু রঙটা কমই ইউজ করার চেষ্টা করেছি, যতটুকু না হলে নাই হয়, কারণ বাচ্চাদের জন্য কালার খাওয়াটা আসলে ভালো না। তো এখন আমি ডার্ক চকলেট গলিয়ে নিয়েছি, আর সেই চকলেটটা দিয়ে আমি আবার বর্ডারটা ভালো করে এঁকে দিচ্ছি। তো আমার যেহেতু ক্রিমটা মোটা লেয়ারে, প্রথমবার চিকন করে দেওয়ার পরেও ব্রাউন কালারটা বের হয়েছিল, তারপরে আমি আবার কয়েকবার করে প্রলেপ দিয়ে ওটাকে ফিল আপ করে দিয়েছি। আর সাইড থেকে আমি এইভাবে চকলেটটা দিলাম, এটা দেখতে সুন্দর লাগতেছে। তো আমার এই জায়গাটায় ব্রাউন কালারের ক্রিমটা এখনও অনেকটাই বের হয়েছিল, তাই এই জন্য আমি আবার মোটা করে চকলেটের লেয়ার দিয়ে দিয়ে এই ইয়েটা দিয়ে দিলাম বর্ডারগুলো, যেন ওটা দেখা না যায়। তো
তো রেডি হয়ে গেল আমার ডোরেমন চকলেট কেক। আর কেকটা কিন্তু খেতে খুবই মজা ছিল। আমি জানি না, এটা আমার মেয়ের ক্লাস টিচার বলেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন।